কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে এআই, একসময় ছিল কল্পবিজ্ঞান, লেখকদের চিন্তার জগতে সীমাবদ্ধ। কিন্তু আজ এটি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। মোবাইল ফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ব্যাংকিং, চিকিৎসা, শিক্ষা ও রাষ্ট্র পরিচালনায় এআইয়ের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে এই প্রযুক্তির জন্ম, বিকাশ এবং ক্রমবর্ধমান প্রভাবে সঙ্গে সঙ্গে উঠে আসছে এর ব্যবহার ও নৈতিক সংকটের প্রশ্ন। এআই এর উৎপত্তি 20 শতকের মাঝামাঝি সময়ে 1950 সালে ব্রিটিশ বিজ্ঞানী অ্যালান টিউরিং প্রথম প্রশ্ন তোলেন, যন্ত্র কি চিন্তা করতে পারে? তার প্রস্তাবিত টিউরিং টেস্ট থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণার ভিত্তি তৈরি হয়। এরপর 1956 সালে যুক্তরাষ্ট্রের একটি কনফারেন্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয়। সেই সময় গবেষকদের বিশ্বাস ছিল কয়েক দশকের মধ্যেই যন্ত্র মানুষের মতো চিন্তা করতে সক্ষম হবে। পরবর্তী কয়েক দশকে এআই গবেষণা কখনো অগ্রগতির জোয়ারে ভেসেছে, কখনো আবার অর্থায়ন ও আগ্রহের অভাবে এআই উইন্টারের মুখোমুখি হয়েছে। তবে 2010 সালের পর বিগ ডেটা, উচ্চ ক্ষমতার প্রসেসর এবং ইন্টারনেটের বিস্তারের ফলে এআই নতুন গতি পায়। এআই মেশিন লার্নিং ও ডিপ লার্নিং বুঝতে পারে, এমনকি মানুষের মতো লেখা বা সিদ্ধান্ত তৈরি করতে সক্ষম হচ্ছে। এই অগ্রগতির ইতিবাচক দিক যেমন রয়েছে, তেমনি বাড়ছে অপব্যবহারের ঝুঁকিও। ভুয়া খবর তৈরিতে এআই এর ব্যবহার গণতন্ত্র ও গণমাধ্যমের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ডিপ ফেক প্রযুক্তির মাধ্যমে বাস্তব মানুষের মুখ ও কণ্ঠ নকল করে মিথ্যা ভিডিও তৈরি করা হচ্ছে, যা ব্যক্তিগত সম্মানহানি থেকে শুরু করে রাজনৈতিক অস্থিরতা পর্যন্ত সৃষ্টি করতে পারে। এআই এর আরেকটি উদ্বেগজনক দিক হল নজরদারি ও গোপনীয়তা লঙ্ঘন। অনেক দেশে নাগরিকদের উপর ব্যাপক নজরদারিতে ফেস রিকগনিশন ও ডেটা অ্যানালাইসিস ব্যবহৃত হচ্ছে। মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, নিয়ন্ত্রণহীন এআই প্রযুক্তি রাষ্ট্রকে অতিরিক্ত ক্ষমতা দিতে পারে, যেখানে ব্যক্তি স্বাধীনতা ও মত প্রকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া চাকরির বাজারেও এআই এক ধরনের অনিশ্চয়তা তৈরি করছে। স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে অনেক পেশা বিলুপ্তি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও নতুন ধরনের কাজ সৃষ্টি হচ্ছে, তবে দক্ষতা না বাড়ালে বড় এক জনগোষ্ঠী পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। এই বৈষম্য সামাজিক অস্থিরতার নতুন কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এআই নিজে ভালো বা খারাপ নয়, এটি নির্ভর করে মানুষের ব্যবহারের উপর। সঠিক নীতিমালা, নৈতিক নির্দেশনা ও আন্তর্জাতিক নিয়ন্ত্রণ ছাড়া এই প্রযুক্তি মানবতার জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপে পরিণত হতে পারে। তাই এখনই প্রয়োজন দায়িত্বশীল উন্নয়ন, স্বচ্ছতা এবং মানুষের কল্যাণকে সবার উপরে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করা। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।